শাকিল, কোথায় যাবি? স্কুলে যাব। হ্যাঁ, তুই জীবনে কোনদিন স্কুল গিয়েছিস? তাহলে শুধু আছি কেনে? দেখতেই তো পাচ্ছি মাঠের পোশাক পরে আছি। মাঠে যাব না তো স্কুলে যাব? আরে ছোড়া, রাগ করছিস কেনে? আয় আয়, এখানে বস। শুনেছিস আজ নাকি গ্রামে নতুন অফিসার আসছে? হ্যাঁ, আমিও তাই শুননু। ছোটন ভাই, অফিসার মানে কি? পুলিশের চেয়ে বড়? তারও বড়। এই অফিসার ঠিক করে কাকে চাকরি দিবে আর কাকে ধরবে। আরে না না, চাকরি দিবে কি রে? আমি তো শুনলাম এই অফিসার সিনেমার ডিরেক্টর। তাহলে আমি হিরো হব। তোর বাপ হিরো হবে আর তোর মা হবে নায়িকা। শালার পাগলা। তাহলে আমি ভিলেন হব। শাকিলের মার সাথে আমার ভালোই মানাবে। রিনা, আজ নাকি আমাদের গ্রামে নতুন অফিসার আসবে। গ্রামের খোঁজ খবর নিতে আমরা দেখতে যাব। হ্যাঁ, মানুষটা কেমন? কেন রে, প্রেম টেম করবি নাকি? আরে না, এমনি সবসময় আবল তাবল না। আমি ভাবলাম প্রেম করবি। বাদ দে তো, যত সব ফালতু বকিস না। কাজের কথা বল। অফিসার কেমন, কারো মুখে শুনেছিস? হ্যাঁ, আমি শুনেছি অফিসার সাধারণ মানুষদের জন্য খুব ভালো আর খারাপ মানুষদের জন্য খুব ভয়ঙ্কর। তাই তো বলি, এই অফিসারের এত সুনাম কেন? চল যাই তাহলে। হ্যাঁ। এই দোকানদার, 3টে চা দে আর খাতায় লিখে রাখ। ভাই, তোমাদের আগের অনেক বাকি হয়ে গেছে, ওই টাকাগুলো আগে দাও, নাহলে ধার বাকি দিতে পারবো না। কি আমাদের বাকি দিবি না? তুই সাহস তো কম না? এতে আবার সাহসের কি আছে? ওর টাকাও চাইছে। এই, তুই আবার কে রে? এর মধ্যে নাক গলাতে আসবি না। আমি কে তা দেখে তোর লাভ নেই। ওর পাওনা টাকা ওকে দিয়ে দে, তারপরে চাখা। না হলে কি করবি তুই? কি আর করব? তোদের সব কটাকে থানায় নিয়ে গিয়ে উদুম গালাবো। ভাই, মনে হচ্ছে এটা পুলিশ, চলো পালাই। হ্যাঁ, পালাই। শালার পাগলারা, থানার কথা বলেছি আর পুলিশ ভেবে পালিয়ে গেল। ভালোই হইলো। ভাই, তুমি তো একদম সিনেমার হিরোদের মতো ডায়লগ মারলা, আমার হেভি লাগলো। সিনেমার হিরো না, গ্রামের হিরো। ভাই, আমাকে তোমার চেলা বানাবা? ঠিক আছে বানাবো। আগে আমাকে এক কাপ চা দে। ভাই, গরুকে এক কাপ চা দাও। কি বললি? গরু নাকি? না না, গরু না, গরু না, গুরু। ও ঠিক আছে, যা তাড়াতাড়ি চাটা নিয়ে আয়। ঠিক আছে। এই শোন, এগুলো নিয়ে যা। হাসি, কোথায় যাচ্ছিস এখন? মা, আমরা একটু পাড়ার দিকে যাচ্ছি। বাড়িতে ভালো লাগছে না। তাই বলে দুপুরবেলায় পাড়া ঘুরতে যেতে হবে? সেরকম রোদ তো নাই চাচি, তাই যাচ্ছি। রোদ থাকুক বা না থাকুক, মেয়ে মানুষ পাড়া ঘোরা কি? মা, আমরা যাবো আর আসবো, একটু যাই। ও মা। কি ব্যাপার, এত জোর করছিস? কোনো জায়গায় প্রেম টেম করছিস না তো আবার? কি যে বলো মা, আমার কি সেই বয়স হয়েছে নাকি তাই আমি প্রেম করব?
আমি এখনো কত ছোট। এমন ভাবে বলছিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না। আর তোর কথা শুনে মনে হচ্ছে তুই সত্যি সত্যি প্রেম করিস। আমার কেমন সন্দেহ হচ্ছে। কি যে বলো, শুধু সন্দেহ? আমি যদি প্রেম করতাম তাহলে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম, ঘরে বসে ফোন নিয়ে সারাদিন বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতাম। তুমি খেতে বললে আমি বলতাম খাবো না, আর তুমি যদি বলো তাহলে একটা প্রেম করতে পারি। তবে রে ধরিস তো এই বেলা আমার সাথে ফাজলামি। আজ তুই বাড়ি আয়, তারপর তোর হচ্ছে। শাকিল, বল। জানিস আমাদের গ্রামে নতুন অফিসার আসবে শুনি? আমি একটা ইংলিশ কথা মুখস্থ করেছি। কি কথা বল তাহলে শুনি। ওয়েলকাম টু মাই ভিলেজ, প্লিজ নো টেনশন, অনলি ইমোশন। বাবা শালা মুখ দিয়ে ঠিকঠাক বাংলা বাড়ায় না, আবার ইংলিশ মারাইছে। আরে হিটলামেরি, তুই এরকম একটা কথা বলি দেখা দেখি। তুই কি ভাবছিস আমি পারবো না? না পারবি নি, জীবনে স্কুলে গিয়েছিস? টনি খুব খারাপ হয়ে গেছে। আরে ভাই রাগ করছি কে রে? ইংলিশ কথা কি এমনি মুখস্থ করেছি? অফিসারের সামনে বললে সম্মান পাবো, সম্মান। তাই দেখাই যাবে সম্মান পাবা নাকি নাক কাটা যাবে। চল। এই শাকিল, কে এলো? ওই দেখ মনে হয় অফিসার চলে এসছে। হ্যাঁ চ। স্যার আপনি এখানে? আপনাকে তো খুঁজে বেড়াচ্ছি। কি বলছিস তোরা? জানিস আমি কে? আমি ডন। ও বুঝতে পেরেছি, ডন মানে অফিসারের চাচা। তোরা কিন্তু এবার একটু বেশি বকছিস। বেশি বলছি না, একটু কমেডি করছি। তোরা যাবি নাকি আমি? কি কিছু খেতে দিবেন? খুব খিদে লেগেছে, দেন খাই। খাবো, খুব ভালো জিনিস খাবি। হাকর হ্যাঁ একটু ছটা আছে, ওই কটা খাবি? একটাও না, ভুল হয়ে গেছে ভাই। টনি পালা। সালা মাথাটাই খারাপ করে দিল। চ কিরে কি হয়েছে? তোরা এইভাবে হাঁপাচ্ছি কেনে? ভাই রাস্তা আস্তে আস্তে একটা ডনের সঙ্গে দেখা হয়েছিল। শালা একটু ঠাট্টা করেছি বলি অমনি গুলি চালিয়ে দিয়েছে। শালা শুকনো মতো দেখতে, কি ডেঞ্জার রে। হ্যাঁ তুই ঠিকই বলেছি। চুপ কর শালার ভিতুরা। চ হাসি, কোথায় যাচ্ছ? কেন? তোকে বলে আমার কি লাভ? না এমনি জিজ্ঞেস করছিলাম, কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? তুই এত বেহায়া কেন রে? মেয়ে মানুষ দেখলে কথা বলতে ইচ্ছা করে, তাই না? বাবারে, মায়ের থেকে মাসির দরদ তো বেশি, তাই না টনি? হ্যাঁ হ্যাঁ, এই না না, আমার রিনা খারাপ না, আমার রিনা খুব ভালো, তাই না গো রিনা? শালা মেয়ে মানুষ দেখি পাল্টি। এই হাতে আবার বলে কি রে?
এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে আমার সাথে ভালোভাবে কথা বলবে আর আমি পটে যাব। রিনা, টনি হাতি হলেও ও খুব ভালো ছেলে, ওর মনটা অনেক বড়। ওইটা মন বড় না গো, ওর বডিটাই বড়, একটু দম নাই। এই চুপ করো, থাক আর দাঁত কালাতে হবে না। হাসি, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার পিছু পিছু ঘুরি, আর তুমি আমাকে অপমান করছো। তুই আমাকে বিয়ে করবি? বিয়ে? একদম শেষ শালা, দুদিন প্রেম করে পালানোর ধান্দা। হ্যাঁ বিয়ে করব, কবে করবা বলো? শখ কত, সর। ওরে না, আমার ব্যাপারটা একটু ভাইবো গো। সত্যি আমার মনটা বড়, তোমার জন্য অনেক জায়গা আছে। এই চল। কিরে ছোটন, এখানে কি করছি? আজকে গ্রামে অফিসার আসবে তো, তাই দাঁড়িয়ে আছি। হ্যাঁ ছোড়া, আজ আসবে নাকি কালে আসবে? ও ঠিক আছে। বাড়ি যাবে নি? না, তুই যা। দেখছি শালাই কোনো ঘুমাছি। সেই জন্য তো হাসি ওকে পাত্তা দেয় না। দাঁড়া, শালাক আমি দেখছি। দিব দে। মাগো, মাগো, আমার পিঠে মনে হয় ভূত চেপেছে গো, আমাকে বাঁচাও গো। শালা, আমি ভূত না রে, আমি টনি। শালা তুই? এই, তোর কি আমার উপর কোনো রাগ আছে? রাগ দেখলে গুলি করে মারিস, তাও একটু শান্তি পাতু। মানে মানে গুলি খাওয়া ভালো, কিন্তু তোর গায়ে চাপা খাওয়া ভালো না, শালার হাতি। ওইসব বাদ দে, আজ অফিসার আসছি, তোর কি মনে আছে? ও, তাই তো, আমি তো ভুলেই গেছিলু। ভুল ভাই তো, শুয়ে শুয়ে হাসি স্বপ্ন দেখলে ভুলবো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ হ্যাঁ, চল। তোমরা সবাই কেমন আছেন? ভালো আছি। স্যার, ব্যাপারটা কি হইলো? তুমি আর আপনি মিক্স হয়ে গেল না? তোমরা গ্রামের সব ছেলে মেয়ে এখানে এসেছো, আমার খুব ভালো লাগছে। আর হ্যাঁ, তুমি আর আপনি মিক্স করে বললাম, কারণ এখানে ছোট বড় সকলে আছে, তাই। ও, আপনার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। কিন্তু স্যার, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো? ওয়েলকাম টু মাই ভিলেজ, প্লিজ নো টেনশন, ওনলি ইমোশন। বাহ, তুমি তো খুব সুন্দর ইংলিশ বলো। হ্যাঁ, কিন্তু সব ভুলভাল। সে যাই হোক, ও চেষ্টা তো করছে। আপনাদের সবার ব্যবহার আমার অনেক ভালো লেগেছে, আমি অনেক খুশি হলাম। আর আজ থেকে কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, কারণ আমি এখানে আপনাদের জন্য এসেছি। কালেক্টর স্যার, আমাদের গ্রামের মানুষ খুবই অসুবিধা আছে। আগেকার কালেক্টর আমাদের কোনো কথাই শোনেনি। ও, বলেন কি প্রবলেম? আসলে এখানকার রাজনীতিবিদ লোকেরা সরকার থেকে যেসব অনুদান আসে, ঘর আসে, 100 দিনের কাজ আসে, সব নিজেরা আত্মসাৎ করে নেয়। আর আমরা সাধারণ মানুষ তার কিছুই পাই না।
আপনারা কোনো চিন্তা করবেন না, আমি চলে এসেছি, আর কোনো অসুবিধা হবে না। যে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ছোট, এই শুধু তোর প্রবলেমের কথাটা বল, স্যার ঠিক করে দিবি। কি? আমার আবার কি প্রবলেম? এই যে ইয়াং ম্যান, কি ফিসফিস করছো? যা বলা জোরে বলো। যে কোনো প্রবলেম হলে আমি ঠিক করে দেবো। যে কোনো প্রবলেম হলে ঠিক করে দিবেন? হ্যাঁ। স্যার স্যার, ছোটন একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু ও ছোটনকে ভালোবাসে না। দিন, ঠিক করে দিন। আপনি তো এক্ষুনি বললেন সব প্রবলেম ঠিক করে দিব। আরে আমি কি এই প্রবলেমের কথা বলেছি? অন্য কোনো প্রবলেম হলে বলো, আর এই প্রবলেমের কথা বাড়িতে জানাবে। দেখবে উভয়ের পছন্দ হলে অবশ্যই বিয়ে দিয়ে দেবে। ও স্যার, তাহলে আমি কি করব? আমার প্রবলেমটা তো একটু শুনেন। তোমার আবার কি প্রবলেম? আমাকে না সবাই হাতি বলে, কেউ পছন্দ করে না। আরে ওটা তো সবাই তোমাকে ভালোবাসে বলে, বুঝলে? এতে রাগ করার কিছু নেই। ও তাই হবে মনে হয়। স্যার, ওর কথা বাদ দেন। আপনার যদি কিছু দরকার হয় আমাদেরকে বলবেন, সব ম্যানেজ করে দিব। ঠিক আছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। ভালো থাকবেন। আসছি। চলো। কি হয়েছে? স্যার, একটু বাইরে আসেন না, আপনার সাথে কথা আছে। হ্যাঁ বলো। এই কারা তোমরা? স্যার স্যার, ওই স্যার স্যার স্যার, কথা বলে স্যার। স্যার আসসালামু আলাইকুম। এই যে আমাদের সাথে আছে মুরব্বী, আমরা এখন বড় জার্নিতে আছি। কেমন আছেন সবাই?